ভারতের দালালেরা ভারতের দালালেরা শান্তি এবং শৃঙ্খলা এটা আমাদের কাঞ্চনা ইউনিয়ন তথা সারা হাতকে নিয়ে বজায় রাখতে হবে। যেহেতু আমরা একটা সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের প্রতি বাংলার 18 কোটি মুসলমানের জমিনে যে ইসকনের দালালেরা সন্ত্রাসীরা কুপিয়ে দিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঞ্চনা ইউনিয়ন শাখার জামাতের উদ্যোগে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা প্লাস এখানে ছাত্র জনতারা কিন্তু উপস্থিত হয়ে কাজের জামা মসজিদ থেকে তারা কিন্তু এখান থেকে একটা বিক্ষোভ মিছিল বের করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টের গণহত্যার বিচারের দাবিতে সাধারণ ধর্মপ্রিয় মুসলিম তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ এবং আমার ভাই শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ও কাঞ্চনার শহীদ আবুল বাশার ভাইয়ের হত্যাকারীদের অবিলম্বে দ্রুত গ্রেফতার করা হোক, এই দাবিগুলো নিয়ে তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন। তো আসলে আমরা যাকে বলতে চাচ্ছি কাঞ্চনা ইউনিয়নের মধ্যে যারা জামাতের নেতৃবৃন্দ আছেন এবং অন্যান্য যারা দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। আসলে তারা আজকে কেন এখানে দাঁড়িয়েছেন এবং কি দাবি নিয়ে তারা এখানে সমবেত হয়েছেন এই বিষয়ে তাদের সাথে কথা বলবো। ভাই আপনার পরিচয়টা বলবেন। আমার নাম ইকবাল, কাঞ্চনা নম্বর ওয়ার্ড ইউনিয়নের গুরপুরি। আমি 2013 সালে আমি একজন ব্যবসায়িক এবং জামাত সমিতির কর্মী। আল্লামা দরওয়াজা সাইদির রায়ের পরে যখন আমরা সমবেত হয়ে একজন ইসলামের তারক বাহক আল্লামা দরওয়াজা সাইদিকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, আমি সাধারণ জনগণকে নিয়ে এই ফুলতলা স্টেশনে যেহেতু আমার বাড়ি, আমি সেখানে মিছিলের আয়োজন করি। বিক্ষোভ মিছিল করতে গিয়ে আমাকে বিভিন্নভাবে মামলা দিয়ে এই জালিম বেশিবাদীরা যেভাবে মামলাও দেওয়া দরকার, যেভাবে বাড়িতে দেওয়া করা দরকার, যেভাবে আমাদেরকে বাড়িঘর ভাঙচুর করা দরকার, সব কিছু করার পরে আমাকে আমার মাছের প্রজেক্ট থেকে সোনামণি এবং ওই জায়গায় আমার একটা প্রজেক্ট ছিল, ওই জায়গা থেকে আমাকে ধরে 2 দিন গুম করে রাখেন। 2 দিন গুম করার পর আমাকে হত্যার উদ্দেশ্যে আমাকে আমার পায়ে আমার হাতে গুলি চালায়। গুলি চালানোর পরে বিভিন্নভাবে এই প্রশাসন এই জালিম আওয়ামী লীগের পুলিশ লীগ কেন্দ্রকে দিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আমাকে মিথ্যা মামলা সাজিয়ে আমাকে গ্রেপ্তার করে গুলি করে চট্টগ্রাম মেডিকেল রাখে। আমার মতো আমার পরবর্তী এই আলীনগরের আবু তাহের এবং দাড়ি কামাল সহ এনাম শহীদ এভাবে আমার অনেক ভাইয়ের পা চলে গেছে। আমার পায়ে গুলি করার পর থেকে যখন আমার পায়ে কেটে ফেলা যখন প্রস্তুতি তারা নিতে পারে নাই, তারা ভিন্ন কৌশল নিয়ে এই অস্ত্র পাচার করে এই আমার ভাইদের বিষয়ে মন্তব্য হচ্ছে প্রশাসনের গাফলতি। প্রশাসন এখনো পর্যন্ত আওয়ামী জালিমদের সাথে দালালি করছে, আওয়ামী জালিমদের সাথে এখনো পর্যন্ত লিয়াজু করা আছে। সাতক্ষীরা থানায় আমি দেখতে পাচ্ছি অনেকে চাই এখনো পর্যন্ত পুলিশের জনগণের টাকায় ট্যাক্সের টাকা দিয়ে পোশাক পরে তারা এখনো পর্যন্ত আমাকে দালালি করছে। এই ধরনের পুলিশদেরকে চিহ্নিত করে আমরা আইনের আওতায় আনবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভাই। আপনার সাথে একটু কথা বলি। আপনি একটু আগে কিছু জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। আপনি এখানে কাঞ্চনার কিছু বিগত কিছু কাহিনী এবং বিগত কিছু যেমন শহীদ বশর, আসলে বশরকে কেন হত্যা করা হয়েছিল, আসলে এই বিষয়ে আপনারা এই পর্যন্ত বশরের খুনিদের কোনো বিচার পেয়েছেন? আমরা শহীদ আবুল বশর ভাইয়ের কোনো হত্যার বিচার এখনো পাইনি। অথচ শহীদ আবুল বশর ভাইয়ের খুনিরা এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে। আমাদের ভাইদের উপরে আবারও আরেকটা পরিকল্পনা ঘটনা করার চেষ্টা করে যাচ্ছে। আমার শহীদ আবুল বশর ভাইকে গুলি করেছিল ডাকাত মানিক, এওসির ডাকাত মানিক, আবার কাঞ্চনা ইউনিয়ন চেয়ারম্যান রমজান আলী ডাকাত এবং আলম এবং মাসালাম। ওদের মাধ্যমে স্টেট ফরওয়ার্ডলি আমার ভাই শহীদ বশর ভাইকে 2016 সালের রাতে 16 তারিখ রাতের বেলা এনে বাঁশখালী থেকে এনে নির্মমভাবে পিটিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। প্রশাসন সহ ছিল। আমরা অবিলম্বে দ্রুত যে প্রশাসন সহযোগিতা করছিল আওয়ামী লীগের সাথে এসআই আনসারুল্লাহ এবং সাথে মানিক, এসআই শফিক এবং আলম, এগুলাকে দ্রুত বশর ভাইয়ের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা। দাবির সাথে একমত। আমরা আওয়ামী 15 বছর দুঃশাসন অবসান করতে 5ই আগস্টে আমরা মনে করছিলাম দেশটা সুন্দর স্বাধীনভাবে চলবে, আবার নতুন একটা স্বাধীন দেশের মতো চলবে। কিন্তু না, এই আওয়ামী দেশটা এখন শান্ত হয়ে গেছে। এরা ভিতরে এখনও একটি লাগাপটি মারে বসে আছে। তার পরিপ্রেক্ষিতে আজকে দেখলাম আমাদের সহযোগিতা পাই তার বিশ্বাস এডুকেশন বিশ্বাস কষ্ট কীভাবে রক্ত ধরে হিন্দুরা এবং ইসলাম সদস্যরা। এর পাশে আওয়ামী লীগ আওয়ামী লীগের সদস্যরাও আছে, আওয়ামী লীগ এরও অবস্থান নিয়েছে।
মূলত এই ফিজিদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এখন আবার ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে। অপরাধীরা ঘোরাফেরা করতেছে, যারা আশ্রয়পত্র দিচ্ছে তার সবাইকে শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া এবং যারা একসাথে লিয়াজুর করতেছে এদের বিরুদ্ধে একটা কথা না বললেই নয়। 2013 সালের পর থেকে এখানে অনেক হামলা আমাদের উপর হয়েছিল। আমি দুবার গুলিবিদ্ধ হয়েছি, আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আমাদের মা বোন অত্যাচার এবং আমাদের পুকুর এইসব অনেক কিছু লুটপাট করা হয়েছিল। এই যে আজও পর্যন্ত এসে আমরা তাদের এগুলোর হামলার শিকার এখন আমরা কোনো ইয়ে পাই নাই, এখন বিচার পাই নাই। এখন আমরা নিজেরা এখন হয়ে আছি, কারণ আওয়ামী লীগ এখনো তাদের সামনে আছে। এখন তারা ঘাপটি মেরে আসছে, তারা এখনো ভিতরে ষড়যন্ত্র করে, গোপন ষড়যন্ত্র ফাঁদ পেতে আমাদের ভাইদেরকে রাস্তাঘাটে যেখানে অনেক সময় অনেক জায়গায় এখানে আপনারা জানেন একটি জায়গায় ঘটনা ঘটেছে, তারা আমাদেরকে আক্রমণ করার জন্য এখন তারা ঘাপটি মেরে বসে আছে। কিন্তু এর বিরুদ্ধে কোনো আইন কোনো প্রশাসনিক কোনো পদক্ষেপ আমরা এখন দেখতে পাইনি। আমরা আশা করি আমাদের সব যা যা হয়েছে তার সবগুলো আমরা বিচারে ইনশাআল্লাহ আমরা পাবো। আমরা এখনও আশা করি সবাই এর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ঐক্যতা গড়ে তুলে আমরা খানসানা ইউনিয়ন এবং এলসি ইউনিয়নকে আমরা সবসময় শক্তিশালী এবং সন্ত্রাস মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। এবং মাদক বিরোধী যারা আছে, মাদকের সাথে জড়িত আছেন, আমরা তার বিরুদ্ধে আমরা সবসময় এবং জুলাই আগস্টে যারা সরাসরি জড়িত ছিল মানিক, আমরা অনেককে দেখেছি, আমরা রমজান আলী, মানিক এবং আবু সালেকের লোকজন অনেকে আমরা প্রকাশ্যে দেখেছি। এরকম লোকজন অস্ত্রসাগর যারা ঘুরেছিল তারা এখনো এলাকার মধ্যে এখন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। ওনার মাধ্যমে ওনাদের মাধ্যমে যেটা জানতে পারলাম অর্থাৎ এখানে আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিবাদ সরকারের কিছু পর্যন্ত উপরে মেরে বসা আছে তাদেরকে নিহত বা তাদের সাথে ঘটনা করার জন্য। তো এখানে তারা প্রশাসনকে দাবি জানাচ্ছেন, অর্থাৎ প্রশাসন যদি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাহলে এলাকার মানুষ, এলাকার জনসাধারণ শান্তিতে থাকবে বলে তারা আশাবাদী। ধন্যবাদ। ওকে।